প্রত্যেকটা মুহূর্তকে আমানত মনে করতে হবে। আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে মানুষের সময়। বলেন তো, মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কি, টাকা নাকি সময়? কারণ সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সেকেন্ড টাইম ইট উইল নেভার কাম ব্যাক এগেন, আর এটা কখনো ফিরে আসে না। এবং বলা হয় সময়ের কাঁটাই এমন একটা কাঁটা যে কাঁটা ঘোরে আর বলে দেয় কে কি হতে পারবে, কার ভবিষ্যৎ কি হতে পারে, কার অবস্থান কি হতে পারে। এটা মানুষের সময় সে কেমনে কাজে লাগাচ্ছে এটাই বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন হবে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সো টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল গিফট ফ্রম ইউর লর্ড। এটাকে আপনার কাজে লাগাতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, প্রত্যেকটা সময়কে বরকতপূর্ণ মনে করতে হবে। যদি আপনি কাজে লাগাতে না পারেন আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা হারায় যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বুঝবেন। মনে করেন আপনার কথা ছিল ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত আপনি এই পুরো সার্কেলটা একটা এরিয়া সেট করলেন যে আমি এই পুরো কাজটা করব। কিন্তু আপনি জোহরের পরে গিয়ে কারণ ছাড়া অযথা ঘুমায় গেলেন, উঠলেন মাগরিবের সময় গিয়ে। আপনি যখনই মাগরিবের সময় ঘুম ভাঙবে আপনার ভেতরে জ্বালা শুরু হয়ে যাবে, হায় 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 সময় নষ্ট করে ফেললাম। আচ্ছা, যেহেতু নষ্ট করেই ফেললাম তাহলে আজকের দিনটা বাদ দিই, একটু আড্ডা দিই, ঘোরাফেরা করি। আপনার মনোমাইন্ড নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, সময়কে মূল্যায়ন করতে পারেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডকে আপনি আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজে লাগাতে পারবেন। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সময়কে মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার, যদি আপনারা প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে চান অলসতা থেকে বাঁচতে হবে। অলসতার কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন ভালো। মোবাইল ফোন, যেমন মোবাইল ফোনটা হাতে নিলেন, ভাবলেন যে নট এ বিগ ডিল, আমি আধা ঘন্টা একটু ফেসবুক দেখবো, টিকটকে যাব, তারপরে আমি আবার ফোনটা রেখে দিব, দেন আই উইল ওয়ার্ক এগেন। এখন ফোনটা যে আপনি হাতে নিলেন 20 মিনিটের জায়গায় যদি 2 ঘন্টাও পার হয়ে যায় আপনি টের পাবেন না, 3 ঘন্টা পার হয়ে যাবে আপনি টের পাবেন। এটা অলসতার লেভেল। যে শুয়ে আছেন তো শুয়ে আছেন, বসে আছেন তো বসেই আছেন, গেম খেলছেন তো গেমই খেলছেন। এটা ঠিক না। আপনাকে উঠতে হবে, অ্যাকশন নিতে হবে, কাজটা করতে হবে। যেখানে হাত দিয়েছেন কাজটা সম্পূর্ণ করতে হবে। ওই সময় মোবাইল ফোন হাতে নেওয়া যাবে না, ওই সময় বেডে শোয়া যাবে না, ওই সময় রেস্ট নেওয়া যাবে না। কাজ করতে নেমেছি মানে যতক্ষণ পর্যন্ত কাজ আমি না করব আমার উপরে আমি আমার ঘুম এবং আরামকে হারাম করে ফেলবো। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তাহলে না আপনি আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা বাড়াতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি অলস হন, আপনি জাস্ট স্বপ্ন দেখবেন কিন্তু স্বপ্ন পূরণ করা আর হবে না। আল্লাহ আমাদের সবাইকে অলসতার থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সর্বশেষ বিষয়, যদি প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে চান প্রতিটা কাজে আল্লাহর উপরে ভরসা রাখবেন, মানুষের উপরে নয়। মানুষের থেকে কোনো এক্সপেকটেশন নাই, আল্লাহ আমাকে ফলাফল দিবে। মাথা রাখবেন, কাজ হচ্ছে বান্দার, ফলাফল হচ্ছে আল্লাহ। আপনি কাজ করবেন, ফলাফল আপনাকে আল্লাহ তাআলা নিজেই দিবেন। অতএব যদি আপনি প্রত্যেকটা কাজে আল্লাহকে বিশ্বাস করতে পারেন, আল্লাহর উপরে ফেইথ রাখতে পারেন, ট্রাস্ট রাখতে পারেন, দেখবেন প্রত্যেকটা কাজের গতি অটোমেটিক্যালি আপনার লাইফে বেড়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, ফজরটা জামাতে পড়েন, তাহাজ্জুদটা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, সময়ের মূল্যায়ন করেন। এই সময়ের মূল্যায়ন করতে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইল ফোনটা কম হাতে নেবেন, স্ক্রল কম করবেন, রেস্ট কম করবেন, অলসতা কম করবেন। আপনি যদি এই কাজগুলো আপনার লাইফে দৈনন্দিন করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার কাজের লেভেলটা অন্যদের চাইতে 1000 কোটি গুণ বেশি বাড়বে, এখানে কোনো সন্দেহ নেই। লাস্ট একটা কথা বলে আমি শেষ করতে চাই। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ইলন মাস্কের একটা কথা আমি শুনেছি যেটা আমার লাইফে অনেক বেশি কাজে দিয়েছে। ইলন মাস্ক বলেন যে কোনো একটা স্বপ্ন কেউ যদি 5 বছরে অ্যাচিভ করে থাকে আর তুমি যদি প্ল্যান করো যে সেই স্বপ্ন তুমি মাত্র 5 মাসে অ্যাচিভ করবা, তাহলে সে যদি সপ্তাহে 40 ঘন্টা কাজ করে বা 30 ঘন্টা কাজ করে, তোমাকে সপ্তাহে সর্বনিম্ন 80 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ একজন মানুষ একটা স্বপ্ন পূরণ করতে 24 ঘন্টায় 4 ঘন্টা, কথাটা বুঝতে হবে। একজন মানুষ তার স্বপ্ন পূরণ করতে 24 ঘন্টায় 4 ঘন্টা কাজ করছে এবং সে গন্তব্যে তুমিও পৌঁছাতে চাও, বাট সে পৌঁছেছে 5 বছরে, তুমি পৌঁছাবা 5 মাসে। তাহলে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে দিনে 20 ঘন্টা কাজ করতে হবে, দিনে 18 ঘন্টা কাজ করতে হবে। তুমি যদি প্রত্যেক সপ্তাহে 100 ঘন্টা কাজ করো, তাহলে যে স্বপ্ন অন্য কারো পূরণ করতে লেগেছে 5 বছর, তোমার লাগবে মাত্র 5 মাস। এটার জন্য 100-এ প্রোডাক্ট
প্রোডাক্টিভিটি লেভেল আপনাকে বাড়াতে হবে। প্রোডাক্টিভিটি লেভেল যত বেশি থাকবে, কাজের মধ্যে স্পিড তত বেশি থাকবে। কাজে স্পিড যত বেশি হবে, স্বপ্ন পূরণ তত আগে হবে। কথা ঠিক আছে কিনা আপনারা বলেন সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কাজকে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন, নামাজকে মূল্যায়ন করেন, প্রত্যেকটা স্বপ্নের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারি কেমন করে? কারণ প্রোডাক্টিভিটি যদি আপনার লাইফে না বাড়ে, আপনার কাজের গতি বাড়বে না, আর কাজের গতি না বাড়লে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন না। এজন্য আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি লেভেলটাকে আমরা ইনক্রিজ করতে পারি কেমন করে, বাড়াতে পারি কেমন করে, ডেভেলপ করতে পারি কেমন করে। ইসলাম থেকে আজকে আমরা কিছু সলিউশন ফাইন্ড আউট করার ট্রাই করব, বলেন ইনশাআল্লাহ। প্রথম কথা, কাজে যদি মনোযোগী হতে চান, প্রোডাক্টিভিটি বাড়াতে যদি চান, 1 নম্বর আমল হচ্ছে আপনার দিন শুরু করতে হবে ফজরের নামাজ দিয়ে কিংবা তাহাজ্জুদের মাধ্যম দিয়ে। যার জীবনে ফজরের নামাজটা জামাতের সঙ্গে হয় না, যার জীবনে সে ভোরের মতো বরকতপূর্ণ সময়ে উঠতে পারে না, তার কাজে কখনো আল্লাহ প্রদত্ত বরকত কিংবা প্রোডাক্টিভিটি আসতে পারে। আপনি যখন তাহাজ্জুদটা পড়বেন, আপনার ভেতরে একটা এনার্জিটি কাজ করবে আলাদা। আপনি যখন ফজরের নামাজটা পড়বেন, আপনার ভেতরে এনার্জি কাজ করবে আলাদা, আপনার ভাইবটাই হবে আলাদা, আপনার ভেতরে সুখটাই হবে আলাদা। এবং ফজরের সময় আল্লাহ তাআলা সময়ের যে বরকত দিয়েছেন, এই বরকত অন্য কোনো সময়ে খুঁজে পাওয়া যায় না। অতএব যার জীবনটা ফজরের নামাজ দিয়ে প্রত্যেক দিন শুরু হয়, তার পুরো দিনটাই ভালো যায়। যার দিনটা শুরু হয় তাহাজ্জুদ দিয়ে, তার পুরো দিনটাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ভালো করে দেন, বরকত দিয়ে দেন। এবং ওই বান্দাকে কাজের জন্য যে আগ্রহ দরকার, যে জোশ দরকার, যে প্রোডাক্টিভিটি দরকার, যে এনার্জি দরকার, সে এনার্জি দিবে একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ভোরবেলা তথা তাহাজ্জুদের সময় উঠতেন। আমাদের মতো সকাল 12টা-1টার সময় উঠতেন না। আরে যে মানুষটার দিন শুরু হয় জোহরের নামাজের কিছুক্ষণ পূর্ব মুহূর্ত সময় দিয়ে, তার বরকত আসবে কই থেকে রে ভাই? তার বরকত আসবে কোথা থেকে? অনেকে বলে, হুজুর আমি ফজরের সময় উঠবো কেমন করে? আমার ঘুমই আসে রাত 3টার সময়। আপনার ঘুম রাত 3টার সময় তো আসবে, কারণ আপনি সারাদিন ঘুমাচ্ছেন। কথাটা বোঝার একটু চেষ্টা করেন। আপনি ঘুম থেকে উঠছেন সকাল 12টা কিংবা দুপুর 1টার সময়। এখন এই যে আপনি এত লম্বা সময় ঘুমায় থাকলেন, রাতেবেলা যখন বেড়ে যাবেন, আপনার ঘুম আসবে না, কারণ আপনার ঘুমটা অলরেডি আপনার এনাফ হয়ে আছে আপনার ঘুমের তালিকায়। কিন্তু হিসাব করেন, আপনি যদি তাহাজ্জুদের সময় থেকে উঠে পরিপূর্ণ এশা পর্যন্ত কাজ করেন, বা এশার আগে খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে ফেলেন, এশার নামাজটা, দেখবেন বেডে যাওয়ার সাথে সাথে আপনার শরীরটা এত বেশি টায়ার্ড থাকবে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসবে। কথা ভুল বললাম না ঠিক বললাম আপনারা সবাই? কিন্তু সারাদিন আপনি কাটাচ্ছেন অলস হয়ে, ঘুমাচ্ছেন একদম জোহর পর্যন্ত, আপনার কাজের প্রোডাক্টিভিটি লেভেলটা বাড়বে না। সো আপনি যদি কাজের প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে চান, প্লিজ ফজরের নামাজটা জামাতে পড়তে হবে এবং প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, যদি আপনারা চান আপনার লাইফের প্রোডাক্টিভিটি বেড়ে যাক, 2 নাম্বার আমলটা হচ্ছে নিজের লাইফের পারপাসকে আগে ক্লিয়ার করেন, যে আপনি আপনার জীবনে কি হতে চান, কি আপনার আগামীর গন্তব্য। গন্তব্য যখন ক্লিয়ার থাকে, মিশন এবং ভিশন যখন ক্লিয়ার থাকে, মানুষ তার কাজের জন্য অ্যাকশন নিতে পারে। কথার কথা একটা এক্সাম্পল দেই, যে আগামী 4 মাসের ভিতরে আমি আমার বিজনেসকে অনলাইনে এস্টাবলিশ করব, আমি আমার বিজনেস পারপাসে একটা শোরুম খুলব, এবং এটার জন্য ডিজিটাল মার্কেটিং লাগবে, আমার পলিসি মেকিং লাগবে, আমার ভালো কাপড় লাগবে, ভালো ডিজাইন লাগবে, আমার ভালো ট্রেইলার লাগবে। আমি সব কিছু আগামী 4 থেকে 5 মাসের মধ্যে অ্যারেঞ্জ করব। পেজ খোলা, ওয়েবসাইট খোলা, প্রোডাক্টের ছবি তোলা, বুস্ট করা, প্রমোট করা, কিংবা আমার শোরুমকে সুন্দর ডেকোরেট করা, তার জন্য ভালো ভালো মানুষকে খুঁজে বের করা, বেস্ট ডিজাইন করা। এটা আপনার একটা প্ল্যান, যে আগামী 5 মাসের ভিতরে আপনার ড্রেসকে, আপনার একটা পোশাকের একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করবেন। এটা আপনার প্ল্যান থাকতে হবে, 5 মাসে আপনি এটাকে সেটেল ডাউন করবেন। তো আপনি যদি টার্গেটটা ক্লিয়ার রাখেন যে আগামী 5 মাসে আমাকে এই কাজটা করতে হবে, আপনার মিশনটা ক্লিয়ার, ভিশনটা ক্লিয়ার, তখন আপনি যে কোনো কাজের অ্যাকশন নিতে পারবেন। এবং যে কোনো কাজে গন্তব্য যদি স্পষ্ট হয়, কাজের মধ্যে বরকত দান করে একজন, বলেন সবাই, তিনি কে?
আমাদের কোনো মিশন নাই, আমাদের কোনো ভিশনই নাই, আমাদের কোনো টার্গেট নাই, আমরা কি করব আমরা জানিই না, আগামীকাল কি প্ল্যান জানিই না। তো প্ল্যান যদি করতে পারেন, মিশন এবং ভিশন যদি ইফ ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, দ্যাট ইউ ক্যান টেক ইউর অ্যাকশন। আপনার গন্তব্য আগে স্পষ্ট করতে হবে যে আপনি কোন পারপাসে যাবেন, কোথায় আপনার গন্তব্য, কোথায় আপনার ডেস্টিনেশন। দেখবেন যদি গন্তব্য সেট হয়ে যায়, আপনার কাজের প্রোডাক্টিভিটি লেভেলটা বেড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, সময়ের বরকত যদি বাড়াতে চান, প্রত্যেকটা মুহূর্তকে আমানত মনে করতে হবে। আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে মানুষের সময়। বলেন তো মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ কি, টাকা নাকি সময়? কারণ সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সেকেন্ড টাইম ইট উইল নেভার কাম ব্যাক এগেন, আর এটা কখনো ফিরে আসে না। এবং বলা হয় সময়ের কাঁটাই এমন একটা কাঁটা যে কাঁটা ঘোরে আর বলে দেয় কে কি হতে পারবে, কার ভবিষ্যৎ কি হতে পারে, কার অবস্থান কি হতে পারে। এটা মানুষের সময় সে কেমনে কাজে লাগাচ্ছে এটাই বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন হবে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সো টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল গিফট ফ্রম ইউর লর্ড। এটাকে আপনার কাজে লাগাতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, প্রত্যেকটা সময়কে বরকতপূর্ণ মনে করতে হবে। যদি আপনি কাজে লাগাতে না পারেন, আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা হারায় যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বুঝবেন। মনে করেন আপনার কথা ছিল ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত আপনি এই পুরো সার্কেলটা একটা এরিয়া সেট করলেন যে আমি এই পুরো কাজটা করব। কিন্তু আপনি জোহরের পরে গিয়ে কারণ ছাড়া অযথা ঘুমায় গেলেন, উঠলেন মাগরিবের সময় গিয়ে। আপনি যখনই মাগরিবের সময় ঘুম ভাঙবে, আপনার ভেতরে জ্বালা শুরু হয়ে যাবে, হায় 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 সময় নষ্ট করে ফেললাম। আচ্ছা, যেহেতু নষ্ট করেই ফেললাম, তাহলে আজকের দিনটা বাদ দিই, একটু আড্ডা দিই, ঘোরাফেরা করি। আপনার মনোমাইন্ড নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, সময়কে মূল্যায়ন করতে পারেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডকে আপনি আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজে লাগাতে পারবেন। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সময়কে মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার, যদি আপনারা প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে চান, অলসতা থেকে বাঁচতে হবে। অলসতার কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন ভালো। মোবাইল ফোন, যেমন মোবাইল ফোনটা হাতে নিলেন, ভাবলেন যে নট এ বিগ ডিল, আমি আধা ঘন্টা একটু ফেসবুক দেখবো, টিকটকে যাব, তারপরে আমি আবার ফোনটা রেখে দিব, দেন আই উইল ওয়ার্ক অ্যাগেন। এখন ফোনটা যে আপনি হাতে নিলেন, 20 মিনিটের জায়গায় যদি 2 ঘন্টাও পার হয়ে যায়, আপনি টের পাবেন না। 3 ঘন্টা পার হয়ে যাবে, আপনি টের পাবেন। এটা অলসতার লেভেল। যে শুয়ে আছেন তো শুয়ে আছেন, বসে আছেন তো বসেই আছেন, গেম খেলছেন তো গেমই খেলছেন। এটা ঠিক না। আপনাকে উঠতে হবে, অ্যাকশন নিতে হবে, কাজটা করতে হবে। যেখানে হাত দিয়েছেন কাজটা সম্পূর্ণ করতে হবে। ওই সময় মোবাইল ফোন হাতে নেওয়া যাবে না, ওই সময় বেডে শোয়া যাবে না, ওই সময় রেস্ট নেওয়া যাবে না। কাজ করতে নেমেছি মানে যতক্ষণ পর্যন্ত কাজ আমি না করব, আমার উপরে আমি আমার ঘুম এবং আরামকে হারাম করে ফেলবো। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তাহলে না আপনি আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা বাড়াতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি অলস হন, আপনি জাস্ট স্বপ্ন দেখবেন, কিন্তু স্বপ্ন পূরণ করা আর হবে না। আল্লাহ আমাদের সবাইকে অলসতার থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সর্বশেষ বিষয়, যদি প্রোডাক্টিভিটি লেভেল বাড়াতে চান, প্রতিটা কাজে আল্লাহর উপরে ভরসা রাখবেন, মানুষের উপরে নয়। মানুষের থেকে কোনো এক্সপেকটেশন নাই, আল্লাহ আমাকে ফলাফল দিবে। মাথা রাখবেন, কাজ হচ্ছে বান্দার, ফলাফল হচ্ছে আল্লাহ। আপনি কাজ করবেন, ফলাফল আপনাকে আল্লাহ তাআলা নিজেই দিবেন। অতএব যদি আপনি প্রত্যেকটা কাজে আল্লাহকে বিশ্বাস করতে পারেন, আল্লাহর উপরে ফেইথ রাখতে পারেন, ট্রাস্ট রাখতে পারেন, দেখবেন প্রত্যেকটা কাজের গতি অটোমেটিক্যালি আপনার লাইফে বেড়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, ফজরটা জামাতে পড়েন, তাহাজ্জুদটা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, সময়ের মূল্যায়ন করেন। এই সময়ের মূল্যায়ন করতে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইল ফোনটা কম হাতে নেবেন, স্ক্রল কম করবেন, রেস্ট কম করবেন, অলসতা কম করবেন। আপনি যদি এই কাজগুলো আপনার লাইফে দৈনন্দিন করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার কাজের লেভেলটা অন্যদের চাইতে 1000 কোটি গুণ বেশি বাড়বে। এখানে কোনো সন্দেহ নেই। লাস্ট একটা কথা বলে আমি শেষ করতে চাই। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ইলন মাস্কের একটা কথা আমি শুনেছি, যেটা আমার লাইফে অনেক বেশি কাজে দিয়েছে। ইলন মাস্ক বলেন যে কোনো একটা স্বপ্ন কেউ যদি 5 বছরে অ্যাচিভ করে থাকে, আর তুমি যদি প্ল্যান করো যে সেই স্বপ্ন তুমি মাত্র 5 মাসে অ্যাচিভ করবা, তাহলে সে যদি সপ্তাহে 40 ঘন্টা কাজ করে বা 30 ঘন্টা কাজ করে, তোমাকে সপ্তাহে সর্বনিম্ন 80 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ একজন মানুষ একটা স্বপ্ন পূরণ করতে 24 ঘন্টায় 4 ঘন্টা, কথাটা বুঝতে হবে। একজন মানুষ তার স্বপ্ন পূরণ করতে
24 ঘন্টায় 4 ঘন্টা কাজ করছে এবং সেই গন্তব্যে তুমিও পৌঁছাতে চাও, বাট সে পৌঁছেছে 5 বছরে, তুমি পৌঁছাবা 5 মাসে। তাহলে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে দিনে 20 ঘন্টা কাজ করতে হবে, দিনে 18 ঘন্টা কাজ করতে হবে। তুমি যদি প্রত্যেক সপ্তাহে 100 ঘন্টা কাজ করো, তাহলে যে স্বপ্ন অন্য কারো পূরণ করতে লেগেছে 5 বছর, তোমার লাগবে মাত্র 5 মাস। এটার জন্য 100-এ প্রোডাক্টিভিটি লেভেল আপনাকে বাড়াতে হবে। প্রোডাক্টিভিটি লেভেল যত বেশি থাকবে, কাজের মধ্যে স্পিড তত বেশি থাকবে। কাজে স্পিড যত বেশি হবে, স্বপ্ন পূরণ তত আগে হবে। কথা ঠিক আছে কিনা আপনারা বলেন সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কাজকে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন, নামাজকে মূল্যায়ন করেন, প্রত্যেকটা স্বপ্নের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। সফলতার রাস্তা ততটাও কঠিন নয় যতটা তুমি ভাবছো, এতটাও কঠিন নয়। একটা বছরের ফোকাস একটা যুবকের লাইফটাকে চেঞ্জ করতে পারে। ইউ জাস্ট হ্যাভ টু গেট আপ। তোমাকে দাঁড়াতে হবে। তোমার একটা শক্ত সিদ্ধান্ত পারে তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারে। একটা কথা আছে উর্দুতে, कामयाब होने के लिए जुनून रहना पड़ता है, जब दिल में जुनून होता है तो इंसान कामयाब होता है। अरे पागल होते होले, सफल होते होले पागल होते হয়। আর যে ব্যক্তি তার সফলতা অর্জন করতে পাগল হয়ে যায়, তাকে বাধা দিয়ে আটকে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আচ্ছা বলেন তো, বনের রাজার নাম কি? রাইট আনসার। তোমরা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আপনারা একটু জবাব দিবেন, বনের রাজার নাম কি? আচ্ছা বলেন তো, লম্বায় যদি আমি হিসাব করি, সিংহ লম্বা হবে না জিরাফ হবে? আরেকবার, সিংহ না জিরাফ? যদি বডির সাইজে হিসাব করি, হাতি হবে না সিংহ? হাতির বডি বেশি মোটা। আচ্ছা, কিন্তু দেখেন তো, এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। সিংহ যাচ্ছে এই পাশ দিয়ে, হাতি যাচ্ছে এই পাশ দিয়ে। এখন যদি সিংহ হাতিকে দেখে, সিংহ ভাববে ওয়াও দিস ইজ মাই ডিনার, আর হাতি ভাববে ওরে বাবা রে বাবা, সিংহ আমাকে খেয়ে ফেলবে। তো সিংহ যখন হাতিকে দেখে, সে 2 কদম সামনে আগায়, আর হাতি যখন সিংহকে দেখে, তখন দেখবা হাতিটা 2 ধাপ পেছনে এগিয়ে যায়, অর্থাৎ পালিয়ে যায়। তার মানে যদি হাতি একবার ধাপ নেয় যে ওকে আজকে পিষে মারবো, একবার পা দিয়ে চাপা দিবে, সিংহের বাপের ক্ষমতা নাই উঠে দাঁড়াবে। পার্থক্য হচ্ছে, সফল হওয়ার জন্য বড় বাপের বেটা হওয়া লাগে না, সফল হওয়ার জন্য বড় বংশ লাগে না, সফল হওয়ার জন্য বুকের মধ্যে পা থাকতে হয়, কলিজা থাকতে হয়। আই এম দ্য কিং, আই এম দ্য বস, দিস শুড বি ইউর অ্যাটিটিউড। একবার ভাবো না যে আমি করতে পারি, আমি করে দেখাবো, আমি রাজশাহীর ছেলে, আমি তারলের ছেলে, আমি পুরো ইতিহাসকে পাল্টায় রেখে দিব। ঠিক কিনা বলো? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে সফল হওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আজকে আমরা আলোচনার বিষয়কে নির্ধারণ করেছি, আমি বলবো একবার, এরপরে আপনারা বলবেন। কথা কি বোঝা যায়? আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে কষ্টের মেডিসিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার মুরব্বীরা বলবেন, যুবক ভাইয়েরা বলবেন, মায়েরা চুপচাপ বললেই এনাফ। আপনারা বলেন তো, কষ্টের, এই তো এরা ধরে ফেলেছে, আমি আবারও বলছি, কষ্টের মেডিসিন। এবার বলেন কষ্টের, কষ্টের ওষুধ। বলেন সবাই কষ্টের। তাফসীরটা ঢুকায় না,
দেখা যাবে আজকের ওয়াজ যে পরিপূর্ণ শুনে বাসায় যাবে, আমি গ্যারান্টি দিব, কারণ আমি কোরআন আমার হাতে। আজকে যে তাফসীর শুনে বাসায় যাবে সম্পূর্ণ, তার জীবনে অভিযোগ বলতে, কষ্ট বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা কোরআনের তাফসীরে ফিরে যাই। প্রথম আয়াত তেলাওয়াত করতে চাই, সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে পরীক্ষা নেয় না। মনে করেন আমি আসিফ হুজুরের ভদ্রার মাটিতে 3টা ফ্ল্যাট আছে, আমার ব্যাংকে 3 কোটি টাকা আছে। এক্সাম্পল, এটা জাস্ট একটা উদাহরণ। দিস ইজ নট দ্য রিয়ালিটি, এটা বাস্তব নয়। ব্যাংকে 3 কোটি, ভদ্রায় ফ্ল্যাট, বসুন্ধরায় ফ্ল্যাট। আমার কাছে রোলস রয়েস আছে, BMW আছে, মার্সিডিজ আছে, R15 আছে। অন অ্যান অ্যাভারেজ আমি আসিফ হুজুর হলাম প্রায় 150 কোটি টাকার মালিক, জাস্ট উদাহরণ হিসেবে বলছি। এখন আল্লাহ যখন আমাকে পরীক্ষা নিবেন, আমাকে ততটুকুই নিবেন যতটুকু আমি সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? কি সুন্দর কথা দেখেছেন। মানে বান্দা, তুই যা নিতে পারবি তাই তোকে দেওয়া হবে। তুই মাঝে মাঝে ভাবিস, আয় হায় 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 আমার দ্বারা হবে না, আয় হায় এত বড় বিপদ আমি পারবো না সহ্য করতে। তাদের জন্য আল্লামা ইকবাল, পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, তার একটা 8 লাইনের উর্দু কবিতা শেয়ার করতে চাই। যদি আপনি উর্দু ভাষা বোঝেন, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আমি বাংলাতেও তর্জমা করে দিব। জাস্ট আপনাকে জাগ্রত করতে আমি আল্লামা ইকবালের কবিতাটা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করতে চাই। কান খাড়া করতে হবে তানরের ভাইয়ের আমার। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और ये भी याद रखो कि जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना बोले? আল্লামা ইকবাল লিখেছেন, আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বান্দাকে জাস্ট সবর ধারণ করতে হবে। সবর ধারণ করলে বান্দার প্রত্যেকটা রাস্তা খুলে দিবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এত আস্তে আল্লাহর নাম বললে হয়? বলেন সবাই, তিনি কে? 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি, যে সূরাটা একটু নলেজ চেক করতে চাই। দেখা যাক আপনারা পারবেন, না পারার কিছু নাই। একটু ঠান্ডা মাথায় প্রশ্ন শোনেন, না পারার কোনো প্রশ্নই নেই। এমন একটা সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি বলেন তো? সূরাতুত তাওবা। আরেকবার শুনতে চাই, সূরা, আরেকটু জোরে তানবাসী, আরেকবার কি নাম? তাওবা। আল্লাহ তাআলা বলছেন, قل لن يصيبنا إلا ما كتب الله لنا। আল্লাহু আকবার। এই আয়াতের তর্জমা আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। এত সুন্দর কথা আল্লাহ। এবং এই আয়াতটা আমি যখন থেকে পড়েছি, আমার জীবনে কোনো অভিযোগ নাই, আমি খালি পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন তো একবার।
এটা তানোরের আগের সাউন্ডটা হয়নি, আরেকবার পড়েন তো, আরেকবার পড়েন তো। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই, আলহামদুলিল্লাহ পড়েন সবাই, আল্লাহু আকবার। Allah says in this ayah, whatever I have decided for you will must happen. এই বান্দা, আমি তোর কপালে যা লিখে রেখেছি হবে, আমি যা তোর কপালে লিখে রাখি নাই তা হবে না। অতএব যা হয়ে গেছে, যা হবে তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আরে আমার আল্লাহ যা চায় তাই তো হবে। অতএব আমি বলবো প্যারা নাই, চিল। ঠিক কিনা বলো? আমার কপালে যা লেখা আছে এই সব লেখনের মালিক একজন, বলেন সবাই তিনি কে? এবার যাব হাদিসের ঘটনায়, ব্যাখ্যায়। দেখা যাক প্রশ্ন করলে উত্তর আসে কিনা। বলেন তো, আমার নবীজির তো একজন মেয়ে, সবচাইতে কলিজার টুকরা মেয়ে ছিল, যেই মেয়েটা সবচেয়ে আদরের ছিল, মেয়েটার নাম কি ছিল? আপনারা উত্তর দেন নাই। আর একবার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, বলেন তো সবাই, ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই ভয় কেন পাচ্ছেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? আর একটা প্রশ্ন, বাচ্চাও উত্তর দিতে পারবে। বলেন তো সবাই, ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল। এক হচ্ছে হাসান, দুই হচ্ছে, দেখেন আলীর তাওয়াক্কুল লেভেল, তার তাকদীরে বিশ্বাস, কপালের লেখায় বিশ্বাস কতটা হাই ছিল। আমি জাস্ট একটা হাদিস বলতে চাই, পেছনে কোনো আওয়াজ চাই না, কথা বলবেন না, কথাটা কানে আসছে, ডিস্টার্ব হবে প্রিয় ভাইয়ারা আমার। খন্দকের যুদ্ধে, ও আগে একটা প্রশ্ন করতে হবে না, হাদিস বলতে সব সমস্যা হবে আমার। সরি, মাইকটা হঠাচ্ছি, একটু সরি বলছি এটার জন্য। এই যে আমি জামাগুলো পরে আছি না, আপনার একটু উত্তর দেন তো, এই জামাটা কি লোহার না কাপড়ের? এত আস্তে না, লোহার না কাপড়ের? এটার জন্য মাইকটা হটিয়েছি। এবার দেখেন তো আমার টুপিটা ভাইয়ারা আমার, এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি? কাপড়ের টুপি। আমর বিন মারহাব কাফেরদের সবচেয়ে বড় সর্দার, মদিনায় আসছে অ্যাটাক করবার জন্য, আর ডাক দিয়ে বলছে, এই মুসলমানের বাচ্চারা, কে কোথায় আছিস, বের হয়ে আয়, বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর। সব মুসলমানরা বের হয়ে আসছে, কিন্তু একটা মুসলমানও সামনে যায় না, কারণ আমর বিন মারহাবের পুরো দেহটাই লোহার পোশাক দ্বারা তৈরি, মাথার মুকুটটাও লোহার। নবীজি ডাক দিয়ে বলছে, এই সাহাবা একরাম, কে আছো বের হয়ে যাও, আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করো। কে আছো হাত তোলো। ওমরে ফারুক হাত তুলছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছে না, ওসমান হাত তুলছে না। এবার আলী কোনার থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স সবচেয়ে কম, এমন ভাবে হাত তুলেছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাআযান লি বিল মুশারাকা, আপনি আমাকে জাস্ট একটা চান্স দেন, আমর বিন মারহাবকে এমন একটা কোপ মারবো তার কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, এই আলী, ইজলিস ফাইন্নাকা লা তাসালু হাদিস সিন্নি, এই আলী বসো, বসো, তোমার চাইতে আরো বড় বড় সাহাবীরা বসে আছে, তোমার মতো পিচ্চিকে আমি পাঠাইতে পারবো না, বসে যাও। বাট প্রবাদ বাক্য আছে, ছোট মরিচের, আসতে বললেন কেন জোরে, ছোট মরিচের। আলী চুপচাপ বসে গেছে, নবী আমাকে নিষেধ করেছে, আমি আর দাঁড়াবো না, চুপচাপ বসে গেছে। নবীজি বলছে, এই সাহাবা একরাম, হাত তুলো, কে আছো? সবাই চুপচাপ বসে আছে, হাত কেউ তুলে না। এবার আলী আবার হাত তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটাবার চান্স দিবেন তো নাকি? বলছে, আলী বসো, বসো, তোমার বয়স কম, তোমাকে দিয়ে হবে না, বসে পড়ো। আলী আবার বসে গেছে। এবার আমর বিন মারহাব খুব বাজে একটা কথা বলেছে, খুব বাজে। আমি আমার ভাষায়, ভদ্র ভাষায় বলবো,
আমর বিন মারহাবের ভাষার অর্থ ছিল, কোন পুরুষ তার মায়ের বুকের দুধ খেয়েছিস আমার সামনে আয়। কোন পুরুষ এক বাপের বেটা সে আমার সামনে আয়। কোন পুরুষ তার সন্তানকে ইয়াতিম করতে চাস, বাঘের বাচ্চা হলে বুকের পাড়া থাকলে আমার সামনে আয়। কোন পুরুষ তার বউকে বিধবা করতে চাস আমার সামনে আয়। সাহাবীদের গায়ে রক্তগুলো গরম হয়ে গেছে, টকবক টকবক করছে, বাট হাত কেউ তুলছে না। ওই যে পিচ্ছি আলী আবার হাত তুলছে। সুবহানাল্লাহ পড়ছেন না কেন আপনারা বলেন না? তাকদীরে বিশ্বাস, তাওয়াক্কুল কাকে বলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখলেন তো কেউ হাত উঠায় না, আপনি আমাকে একটা চান্স দেন না। এবার নবীজি বুঝে গেছে আলীর দেহে জাস্ট গোস্ত নাই, পুরো বুক ভরা কলিজা, ঈমান আর তাওয়াক্কুল দিয়ে ভরা। আল্লাহু আকবার। এবার বলেন তো আমার হাতে এটা কিসের বোতল? আর একবার কিসের বোতল? আবার টানোরবাসী জাস্ট একটা মিনিটের জন্য ভাববেন, এটা কোনো পানির বোতল নয়, এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি। তার আরবি নাম হলো জুলফিকার। আমাকে বলতে হবে সবাই জুল ফিকারটা আওয়াজ দিয়ে বলেন সবাই জুল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার কাছে আসো, আমার বরাবর দাঁড়িয়ে যাও। এবার আল্লাহর রাসূল ডান হাত দিয়ে বিশাল লম্বা জুলফিকার তুলে দিয়েছেন, আর ডাক দিয়ে বলছে, আলী এই নাও তোমার জুলফিকার, যুদ্ধে নেমে পড়ো। আর মাথায় রাখবা, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, তোমার সঙ্গী কেউ না হতে পারে, বাট তোমার সঙ্গী হবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আলী শোনো, যদি আল্লাহ তোমার কপালে বিজয় লিখে রাখে, একটা আমর বিন মারহাব নয়, হাজার হাজার আমর বিন মারহাব মিলেও তোমাকে পরাজয় করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কপালে বিজয় না লিখে রাখে, আমর বিন মারহাব কেন, একজন ছোট্ট শিশুর কাছেও তুমি পরাজিত হয়ে যাবা। পারতপক্ষে কপালে যাই হোক, ভালো কিংবা খারাপ, বিজয় হোক কিংবা পরাজিত হওয়া হোক, এই সব কিছু বান্দার কপালে 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? এবার আমর বিন মারহাবের সামনে আলী জুলফিকার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমি একটু পেছনে যাচ্ছি, আমাকে দেখবেন সবাই। পেছনে যাচ্ছি কেন জানেন? মানে আমি একটা হাদিসের প্রেক্ষাপট বোঝাবো। অভিনয় করে না মানুষ, অভিনয়। হাদিস বোঝাবার জন্য অভিনয় করা জায়েজ, হাদিসকে বোঝাবার জন্য। আমার উপরে এটার নাম হচ্ছে সামিয়ানা। তানোরের ভাইরা, এটার নাম কি জানো ভাই? আওয়াজটা কমে গেল। এটার নাম কি আনা? সামিয়ানা। আমি যদি দাঁড়িয়ে যাই তবুও সামিয়ানা এত উঁচু যে আমার মাথার চাইতে আরো লম্বা। এবার আপনি খেয়াল করেন, আমরা যদি এভাবে তাকিয়ে থাকি সামিয়ানাটা স্পষ্ট দেখা যাবে না। যদি আমরা দেখতে চাই মাথা উঁচু করে দেখতে হবে। কথা কি বোঝা যায় নাকি যায়? উত্তর না দিলে ওয়াজ আগে যাবে না। বোঝা যায় নাকি যায় না? তো আমর বিন মারহাব হচ্ছে জাস্ট লাইক দিস সামিয়ানা, এত লম্বা। যদি আলী তাকে দেখতে চায় তার মাথা উঁচু করতে হবে, আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় তার মাথা নিচু করতে হবে। কিন্তু আলীর বুকের পাটা কাকে বলে? এসে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আমর বিন মারহাব আরবিতে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম। রাজশাহীর ভাষায়, এ তোর বাড়ি কতিবে? মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে? তোর বাড়ি কতি গো? এ তুমি কে? আলীকে বলছে। তো আলী এবার দাপট নিয়ে বলছে, আনাল্লাযী। আর বউ পাবে না, রেখে মুরব্বী নাকি? তাহলে বউ পালাবে? আচ্ছা থাক। একজন এতক্ষণ পরে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দেখলাম একজন মানুষ আমার চোখে পড়েছে, উনি একটু লুকায় লুকায় যাচ্ছে। তবে এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, এটাই প্রমাণ করে তানোরের মাটি এটা ইসলামের ঘাটে। এবার দেখেন আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক
যাকে তার মা নাম দিয়েছে হায়দারা, যেই সিংহ জঙ্গলে যখন যায় শিকার না করা পর্যন্ত তার অ্যাটাক, তার আক্রমণ থেমে যায় না। আমি হলাম সেই হায়দারা। বলছে আরে বেটা তোর আসল নাম বল। এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী। বলছে ও আলী, কি গো তোমার বাপের নাম কি আলী বিন আব্দুল মুত্তালিব নাকি গো? তোমার বাপ কি আব্দুল মুত্তালিব? বলছে নো নো, আনা আলী বিন আবি তালেব, ওইটা আমার দাদা, আমার বাবা হচ্ছে আবু তালেব। বলছে ও হো ভাতিজা, তোমার বাপ যে আমার ভাই লাগে গো, তা তুমি যে আমার ভাতিজা হচ্ছ যে, তোমাকে আমি মারতে পারবো না, তুমি যাও এখান থেকে যাও। এটা কিন্তু আমি রাজশাহীর ভাষায় বলছি, ঠিক আছে, বাট এটা টিটকারি মারছে। মনে করেন যে এই কালো, তোমার কি নাম ভাই আমার? আচ্ছা ওকে ধমক দিব না, বোঝাচ্ছি। এই মনে করেন যে আমি এই পাতে যাচ্ছি, মাহফিল শেষ করে বলছি কি হুজুর জবের ব্যাপার ভালোই ওয়াজ করছেন দেখছে, কোরআনের সংসদে কোরআন লাগবে নাকি? খালি আপনি জান আপনার ঘিরে নিব, খালি জানে পাশে। আমি গেলাম খেপে, বেটা পড়া তোর বাড়ি করতে এদিকে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওকে আমি পাত্তা দিলাম না, গুনলাম না, আমি ওকে ছোট করলাম। তো আলীকে আমর বিন মারহাব ছোট বলে পাত্তা দিচ্ছে না। কি বলছো গো? আরে যাও, তুমি আমার ভাতিজা গো, তোমার চাচা লাগিয়ে আমি, আরে যাও। আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না। এটা শুনে আলীর রক্ত এবার গরম হয়ে গেছে। আরে বেটা যুদ্ধ করতে বয়স লাগে না, বুকের মধ্যে কলিজার দরকার হয়। আলী বলছে তুই কাকে ভাতিজা বলিস রে? আয় না একবার যুদ্ধ করে দেখ, একটা কোপ মারবো জায়গা মতো, তোর কল্লা 40 হাত দূরে ভরবে, আমার বুকে ঈমান দিয়ে ভরা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের রক্ত গরম হয়ে গেছে। বলছে কত বড় সাহস, তুই আমাকে মারবি, আয়। এই কথা বলার সাথে সাথে আলী এক মারাত্মক দামি কথা বলেছে। এই দামি কথা বলার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। রংপুর থেকে আপনারা যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আপনারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন। আপনারা কি স্বৈরাচারের পক্ষে না বিপক্ষে? যে যুবকটা 2 হাত পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি বলেন তো সবাই? এই তানোরের ভাইয়ার, আমি মিডিয়ার সামনে প্রশ্ন করেই ফেলি, আপনারা উত্তর দিবেন কিনা আমি জানি না, বাট আশা রাখবো উত্তর দিবেন। এই শহীদ আবু সাঈদ যখন রাস্তায় বের হয়েছিল, কারো বুকে শহীদ আবু সাঈদ গুলি করতে গেছিল? উত্তর দেন, গেছিল? কাউকে চাকু মারতে গিয়েছিল? আমার ভাই জাস্ট বলেছিল আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, দ্যাটস ইট, এটাই চাই। কোটা সংস্কার হয়ে যাবে, আমি আবু সাঈদ গো ব্যাক টু হোম। আমার ভাই কারো গায়ে হাত তোলে নাই, আমার ভাই কাউকে গুলি করে নাই। আপনারা তার বুকে গুলি করলেন কেন? করলেন কেন? আমাদের দাবি তো সরকার নামিয়ে দেওয়ার দাবি ছিল না, আমাদের দাবি ছিল জাস্ট আমরা কোটার সংস্কার চাই। এখান থেকে শিক্ষা একটাই, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানকে যে হাত মারতে আসে সে হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দেয়, এটার নামে ইসলাম। আলী বলছে আমর বিন মারহাব আমি তোমাকে মারতে পারবো না আগ বাড়িয়ে, তুমি মারবা, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক। তুমি মারবা, তোমাকে আমি আটকাবো, ওইটার সময় আমি অ্যাটাক করব। আদারওয়াইজ ইসলাম আমাকে কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না, আমাকে ভালোবাসতে শেখায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমর বিন মারহাব এই কথা শুনে 2 ধাপ পেছনে গেছে। 2টা পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে। আর এই যে হচ্ছে তরবারি সামনে নিয়েছে, যখন লাফ দিয়েছে এইটা পেছনে নিয়েছে, আর দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আমর বিন মারহাব তার জুলফিকার দিয়ে উঁচু করে তুলে বলছে
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাওয়াক্কুলের লেভেল এতটা হাই ছিল যেই আঘাতে আলীর দেহটা এক কোপে দুই টুকরো হয়ে যাবে, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, এই বেটা এবার তুই রেডি হ, এবার তোর পালা, তোকে আমি দেখে নিব। এবার আমর বিন মারহাব থর 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 করে কাঁপছে। এত জোরে আঘাত করলাম, একটা আঘাত লাগলো না, ওর ভেতরে শক্তি কমে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে দুই ধাপ এগিয়েছে, আর একটা লাফ দিয়ে জুলফিকারটা এমন করে উঁচুতে তুলে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের বাম কাঁধে একটা আঘাত করেছে। আমর বিন মারহাব তার ঢাল দিয়ে জুলফিকারকে আটকাতে গিয়েছে। আঘাত এতটা জোরে ছিল, একটা কোপে ঢাল ভেঙ্গে আমর বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আজকে দেখাইতে পারবো হাদিসটা অভিনয় করে। এটা যে আমার পায়ের জুতা দেখা যায়, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না, আমি বোঝাবার স্বার্থে বলছি। আলীর পায়ে ছিল বুটের জুতা। এবার আলী আমর বিন মারহাবের দেহকে লাথাইতে লাথাইতে দুইটা দেহকে একসাথে করেছে। এটা হচ্ছে আমর বিন মারহাবের বুক। আলী তার পা দিয়ে বুকে এমনে চাপা দিয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই আমর বিন মারহাব কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা মূর্তির পূজারী, তুই বেটা পাথর পূজারী, আর আমি হলাম রব্বে কাবা, কাবার মালিক, আল্লাহর পূজারী, আল্লাহকে তাওয়াক্কুলকারী। আর মাথায় রাখবি, তোর মতো কাফের বেঈমান একজন ইমানদারের একটা চুল বাঁকা করবার কোনো ক্ষমতা রাখে না। এই কথা বলছে আর পা দিয়ে লাথি মারতেছে। এবার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি তো আমাকে চান্স দিচ্ছিলেন না, দেখেন কি করছি একে। এবার রাসূল বলছেন, আলী, এটা তোমার কামাল নয়, এটা তোমার যোগ্যতা নয়, বরং তোমার সঙ্গে সাহায্য ছিল এক সত্তা। বলেন সবাই, তিনি কে? বলেন তো, 50 বছর কোরআনের খেদমত করেছে আমার এই বাংলার মাটিতে। আমি প্রথমটা বলছি, আপনার শেষটা বলবেন। আল্লামা দেলোয়ার হোসেন, না এত আস্তে বললে কলিজে আঘাত লাগবে। আল্লামা দেলোয়ার হোসেন। আমরা ওনাকে ভালোবাসি না কি বাসি না? আমাকে আজকে মেসেজ দেওয়া হয়েছে এই মাহফিলকে নিয়ে, আজকে না গতকালকে মেসেজ দেওয়া হয়েছে, যেখানে বিএনপিও আছে, এখানে জামাত ইসলামের ভাইরাও আছে, এটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই, এখানে আমি বিএনপির জন্য আসি নাই, আমি জামাত ইসলামের জন্য আসি নাই। এই মাহফিলে কোনো ব্যক্তির দল দিয়ে পরিচয় হবে না, আমার পরিচয় একটা, আমি মুসলমান ঘরের সন্তান। আল্লামা সাইদি হুজুর তাওয়াক্কুল কাকে বলে 12টা বছর জেল খেটেছেন। স্বৈরাচাররা বলেছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা কারাগার থেকে নিঃশর্তে মুক্তি দিব। আল্লামা সাইদি বলেছেন এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না, এটার নামই তো ঈমান, ঠিক কিনা বলো? আপনারা অনেকে জানেন যে 28 নভেম্বর আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল। আমাদের পাশের দেশ, বেশি কথা বলতে চাই না, তারা বলেছে ডক্টর জাকির নায়েক আসলে নাকি ভারতে ফেরত দেওয়া লাগবে। এই বেটা, দেখতো মামুর বাড়ির আবদার নাকি রে? এটা আমার বাংলাদেশ, এই দেশের জন্য আমার মা রক্ত দিয়েছে, ডানা রক্ত দিয়েছে, হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশে কথা চললে আমার চলবে, আপনার চলবে, ভারতের কথা এই দেশে চলবে না।
আপনারা আমাকে আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন, ঠিক আছে কিনা বলে। আর একটা কথা বলতে চাই, আপনারা অনেকে জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। আপনারা কি আমার কথা রাগটাগ করছেন নাকি? আমি কিন্তু আয়াতের সাথে মিলিয়ে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি ইসলামের বিজয়কে লিখে রাখে, থামায় দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো তৈরি হয় নাই। ডক্টর আজহারিকে অনেকে ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে। মাহফিল চলাকালীন আজহারি সাহেবের মাহফিল চলছে, অনেক জায়গায় প্যান্ডেল হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে, স্টেজ হয়ে গেছে, সব ওকে। হঠাৎ করে ডক্টর আজহারিকে ট্যাগ দেওয়া হলো, উনি একজন জামাতের প্রোডাক্ট, উনি শিবিরের প্রোডাক্ট, ওনাকে দেশে থাকতে দেওয়া যাবে না, দেশ থেকে বের করে দাও। কিন্তু দেখেন তো, যারা আজকে বের করে দিয়েছিল 2020 সালে, 2024 সালে আল্লামা ডক্টর আজহারি বিজয়ের বেশে, সিংহের বেশে দেশের মাটিতে ফিরে এসেছে। যারা তাকে তাড়াই দিতে বাধ্য করেছিল, তারা আজকে কেউ বাংলার মাটিতে নাই, সব ভারতে পালিয়ে গিয়েছে। অতএব মাথায় রাখতে হবে, ইসলামের বিজয়কে আল্লাহ সুনিশ্চিত করেছে। তুমি থাকলেও বিজয় হবে, না থাকলেও বিজয় হবে। অতএব যারা ইসলামকে বাধাগ্রস্ত করতে চায়, যারা তাফসীর মাহফিলকে বন্ধ করতে চায়, প্রতিবাদ তুলতে হবে। যারাই আঘাত করবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমার তো আলোচনা 1 ঘন্টা পার হয়ে গেল। ওয়াদা ছিল 1 ঘন্টার পরে ওয়াজ শেষ হয়ে যাবে, ফর্মে লেখা ছিল। বাট আমার তো মনে হয় আপনারা আরও ওয়াজ শুনতে চান না, শেষ হয়ে যাবে। তাহলে সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন সবাই। আমি অল্প সময় ওয়াজ করব, বাট আমি ওয়াদা করাতে চাই। একটু কাশি দেন সবাই, হাতটা উঁচু করে কাশি দেন। হ্যাঁ, আমাকে একটা ওয়াদা দিবেন, আগে একটা তাকবীর দেন, শয়তান পালিয়ে যাক। কে উঠে রে?